ব্যাংক রেজুলেশন আইন সংশোধন করে পাশ করায় ঋণের নামে টাকা আত্মসাৎকারীরা আবারও একীভূত 5 ব্যাংকের মালিকানায় ফেরত আসার সুযোগ পাবে বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারের এমন কার্যক্রম আমানতকারীদের ভুল বার্তা দিচ্ছে বলে তাদের মত। তবে কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, অভিযুক্ত কোনো শেয়ার হোল্ডারকে একীভূত ব্যাংকে ফিরতে আসতে দেওয়া হবে না। হাসিনা সরকারের সময় ব্যাংক খাতে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত ছিল বিতর্কিত কয়েকটি শিল্প গ্রুপ। এদের থাবায় দুর্বল হয়ে পড়া 5টি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, যেখানে ব্যাংকগুলোতে অনিয়ম করা মালিকদের আর ফেরত আসার সুযোগ রাখা হয়নি। তবে নির্বাচিত সরকার এই অধ্যাদেশ কিছুটা সংশোধন করে শুক্রবার জাতীয় সংসদে ওই অধ্যাদেশ আইন আকারে পাশ করে, যেখানে অভিযুক্তদের আবারও নির্দিষ্ট পরিমাণ মূলধন যোগান দিয়ে ফেরার সুযোগ রাখা হয়। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এখন অর্ডিন্যান্সের মধ্যে আরেকটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে পূর্বের মালিকরা এখানে আসে আবার এন্ট্রি নিতে পারবে। এর ফলে ব্যাপারটা কি মেসেজ দিচ্ছে? মেসেজ তো খুব খারাপ জিনিস মেসেজ দিচ্ছে। আসলে যাদের জন্য ব্যাংকগুলোর এই দুরবস্থা, তাদেরকে আবার আপনি এন্ট্রি দিচ্ছেন। তাহলে আসলে এই রেজুলেশন করা না করাতে কোনো ডিফারেন্স আছে? বরঞ্চ তাদেরকে ডেকে এনে দিয়ে দিলেই হয়। সেটা না করে আবার তাদেরকে আবার রি এন্ট্রি ব্যবস্থা করে দিচ্ছেন। সুতরাং এটা ডেফিনেটলি ইকোনমিস্টরা বা ব্যাংক খাত সংশ্লিষ্ট লোকজন এটাকে খুব একটা খুব পছন্দ করবে না। তবে এই ধরনের সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, অনিয়মের সঙ্গে জড়িত আর কোনো পরিচালকই ফিরতে পারবেন না এসব ব্যাংকে। পূর্বের যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। নতুন আইনে একীভূত 5 ব্যাংকের পরিচালনায় ফিরতে হলে মূলধনের 7.5% পরিশোধ করতে হবে। এই ব্যাংকের মূলধন 35,000 কোটি টাকা নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।